শাকিব খানকে ছেড়ে রায়হান রাফি চলে যাচ্ছেন ওপার বাংলা সুপারস্টার জিতের কাছে। তার মানে কি তুফান 2 সিনেমাটি কি তাহলে আর হচ্ছে না? আর হলেই বা কবে হবে? আর রায়হান রাফি যদি এখন জিতকে নিয়ে কাজ করেন তাহলে শাকিব খান কি বসে থাকবেন, নাকি তিনিও অন্য কোনো পরিচালকের সঙ্গে নতুন কোনো সিনেমা শুরু করবেন? ঠিক এরকমই বেশ কিছু প্রশ্ন সাকিবিয়ানদের মনে ঘুরতেছে। টেনশন করার কিছু নাই, আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে থাকুন, তাহলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো চলেন মূল বিষয়ে আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন শাকিব খান যেমন একজন নায়ক এবং অন্যদিকে রাফি একজন পরিচালক। রাফি যেমন সারা জীবন শাকিব খানকে নিয়ে কাজ করব না, আবার শাকিব খানও কিন্তু সারা জীবন রাফির সঙ্গে কাজ করব না। বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস, বিষয়টা কিন্তু সহজ। শাকিব খান পূর্বে যাদেরকে শিডিউল দিয়েছেন সেই শিডিউল অনুযায়ী রায়হান রাফির সঙ্গে তিনি তুফান সিনেমার শুটিং শেষ করেছেন। এখন এই তুফান সিনেমার শুটিং শেষ করার পরে কিন্তু শাকিব খান আবার রাফির সঙ্গে কাজ করবেন না। শাকিব খান কিন্তু তার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সিনেমাটা অন্য আরেকজন পরিচালনা করবেন। অন্যদিকে শাকিব খান যেহেতু অন্য আরেকজনের সঙ্গে কাজ করবেন, তো রাফি তো এই ফাঁকা মাঠে বসে থাকবেন না, তিনিও নিশ্চয়ই কাজ করবেন। অ্যাজ এ প্রফেশনাল পরিচালক হিসেবে তার তো ঘরে বসে থাকা সাজে না। আর সেখানে যদি উপর বাংলা থেকে জিতের মতো একটা নায়কের অফার আসে তাহলে তো রাফি সেটা লুফে নিবেই, এটা স্বাভাবিক। ঘটনাটা ঘটেছে শাকিব খান এই মুহূর্তে অন্য আরেকজনের কাজ করবেন। খেয়াল করবেন বিষয়টা। রাফি বর্তমানে তুফান সিনেমার শুটিং শেষ করেছেন এবং তুফান সিনেমার প্রমোশনের জন্য বিভিন্ন ইন্টারভিউ যাচ্ছেন, বিভিন্ন সিনেমা হলে দৌড়ঝাঁপ করছেন। এর মাঝখানে জাজ মাল্টিমিডিয়া থেকে রাফির কাছে একটা প্রস্তাব এসেছে। উপর বাংলার সুপারস্টার জাজ মাল্টিমিডিয়াকে নক করেছে। জাজ মাল্টিমিডিয়াকে নক করার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন এই রায়হান রাফির আবিষ্কারক হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়াই মূলত পোরামন 2 সিনেমার মাধ্যমে রায়হান রাফিকে পরিচালক হিসেবে ব্রেক দিয়েছেন। সুতরাং সেই সম্পর্কের জায়গা থেকে রায়হান রাফি কিন্তু জাজের কথা ফেলতে পারবেন না। সেই জায়গা থেকে এখন হয়তো বা রায়হান রাফি জিতকে নিয়ে নতুন সিনেমার প্ল্যানিং করতেছে। ঠিক আছে, তিনি এই সিনেমাটার প্ল্যানিং করুক বা এই সিনেমাটা শেষ করুক, এরপর শাকিব খান আগামীতে যে সিনেমাটা হাত দিতে যাচ্ছেন সেই সিনেমাটার অফিসিয়াল ঘোষণা খুব শীঘ্রই আপনারা পাবেন। অলরেডি মার্কেটে একটা আলোচনা চলতেছে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে নিয়ে। এখন এই মেহেদী হাসান হৃদয় নাকি অন্য কেউ, এই ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পাবেন। আমার কথা হচ্ছে শাকিব খান এই যে নতুন পরিচালকের সঙ্গে কাজ করবেন, তার সঙ্গে শাকিব খান ব্যস্ত থাকবেন এবং একই টাইমে রায়হান রাফি ব্যস্ত থাকবেন হয়তোবা জিতকে নিয়ে। দুজন দু জায়গায় ব্যস্ত থাকবেন। এখানে ভাই টেনশনেরও কিছু নাই, ভয়েরও কিছু নাই। তাছাড়া আগামী রোজার ঈদের মিনিমাম তো আরও 8 মাসের মতো বাকি আছে। তো এই 8 মাস সময় তো শাকিব খানও বসে থাকবেন না, রায়হান রাফিও বসে থাকবেন না। তো সাকিবিয়ানরা আপনারা যারা নানা জায়গায় টেনশন করতেছেন, এই টেনশনটা করবেন না প্লিজ। রায়হান রাফি তার মতো করে তিনি কাজ করুক এবং এই কাজটা শেষ করে নিশ্চয়ই পরবর্তীতে আবার শাকিব খানের কাছে তুফান 2 এর শিডিউল চাবেন, অথবা এখনই তিনি চেয়ে রেখেছেন হয়তোবা শাকিব খান সামনে যে সিনেমাটা করবেন নতুন পরিচালকের সঙ্গে, এই কাজটা করার পরই হয়তোবা আবার তুফান 2 এর শুটিং হতেও পারে। এখনও কিন্তু শিওর না। শাকিব খান কিন্তু তুফান 2 এর জন্য কোনো শিডিউল দেননি নতুন করে। এখন তাদের মধ্যে মৌখিকভাবে আলোচনা হয়েছে কিনা, নতুন কোনো পরিকল্পনা হয়েছে কিনা, সেটা তারা এখনও প্রকাশ করেননি। তবে যাই হোক, সমস্যা নাই। রায়হান রাফি যদি আমাদের দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার একজন স্টারকে নিয়ে ভালো কিছু করতে পারেন, আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং সাধুবাদ জানাবো। পাশাপাশি আমি রায়হান রাফি ভাইকে বলবো, আপনি আমাদের দেশীয় তারকাদের নিয়ে কাজ করুন। শাকিব খান তো আছেনই, তার পাশাপাশি আরও যদি 2-1 নায়ক দাঁড় করানো যায়, শাকিব ভাইয়ের যেমন একটা অডিয়েন্স আছে, পাশাপাশি নতুন একজন নায়ক যদি দাঁড়াতে পারে তারও নিশ্চয়ই একটা ফ্যান বেস তৈরি হবে। সুতরাং ওই নায়কের সিনেমা যখন ভালো চলবে, পাশাপাশি শাকিব খানের সিনেমা, সব কিছু মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রির একটা উন্নতি হবে। সো সেই জায়গা থেকে আমি বলবো, এখানে যেহেতু জাজ মাল্টিমিডিয়া অফার করেছে, রায়হান রাফির তো আসলে না করার সুযোগ নাই।
যেহেতু তারা রায়হান রাফিকে এত বড় একটা ব্রেক দিয়েছে। পোড়ামন 2 কিন্তু একটা বড় বাজেটের সিনেমা ছিল এবং বিশাল একটা রিস্কের ব্যাপার ছিল। নায়িকা ছিল পূজা চেরি নতুন, সিয়াম ছিল নতুন নায়ক নতুন, ওভারঅল পুরো টিমটাই ছিল নতুন। এত বড় একটা রিস্ক নিয়ে জাজ মাল্টিমিডিয়া ওই সময় বেরিয়ে এসেছে এবং ব্যবসা সফল একটা সিনেমা উপহার দিয়েছে। সো সেই জায়গা থেকে আমি আশা রাখি এবার জিতের পরন্ত ক্যারিয়ারকে নতুন করে রায়হান রাফি আমাদের একটা জাগ্রত করবেন আর কি। তো সেদিক থেকেও রায়হান রাফির জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা যারা কনফিউশনে ছিলেন বা এই রকমের চিন্তাভাবনায় যারা ছিলেন, প্লিজ আপনারা চিন্তা করবেন না। রায়হান রাফি একজন প্রফেশনাল পরিচালক, তিনিও একের পর এক কাজ করবেন, সেটা হোক শাকিব খান কিংবা শাকিব খানের বাইরে। আবার শাকিব খানও একজন প্রফেশনাল নায়ক হিসেবে একের পর এক কাজ করবেন, সেটা হোক রায়হান রাফি হোক XYZ, যে কারোর সঙ্গেই তার কাজ হবে। সুতরাং এইগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। তাছাড়া তুফান কিন্তু মাত্র 42 দিনে শুটিং করা সিনেমা, বুঝতে হবে। অন্যদিকে রোজার ঈদের বাকি আরও 8 মাস। এই 8 মাসে শাকিব খান চাইলে আরও 5টা সিনেমা নামাতে পারে, তার সেই ক্ষমতা আছে, তার সেই ক্যাপাবিলিটি আছে। শাকিব খান চাইলে 8 মাসে 5টি সিনেমা উইথ কোয়ালিটির সাথে তিনি কাজ করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ মানুষটা শাকিব খান। মাত্র 13 দিনে সিনেমা শেষ করার অভিজ্ঞতা আছে, মাত্র 18 দিনেও সিনেমা শেষ করার অভিজ্ঞতা আছে। আবার তুফানের মতো বড় বাজেটের সিনেমা মাত্র 42 দিনে শেষ করার অভিজ্ঞতাও এই মানুষটার রয়েছে। সুতরাং তার উপরে আস্থা রাখুন, তার উপরে বিশ্বাস রাখুন। আপনারা যারা টেনশনে ছিলেন, আশা করি এই টেনশনটা কিছুটা হলেও দূর হয়েছে। খুব শীঘ্রই আপনারা অফিসিয়াল ঘোষণা পাবেন নতুন সিনেমার। শাকিব ভাই যার সঙ্গে কাজ করতে চলেছেন, আশা করি আমরাও আপনাদেরকে টুকিটাকি নতুন আপডেট দিতে পারবো। দেখা যাক। আমি চাই শাকিব ভাই বর্তমান যে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করা শুরু করেছেন, এটা যেন তিনি অব্যাহত রাখেন। নতুনদের মাধ্যমে কাজ করলে যেটা হয়, নতুন কিছু আসে। যেমন আমরা লিডার আমি বাংলাদেশ দেখেছি, মোটামুটি একটা ভালো সিনেমা ছিল, ফ্রেশ একটা গল্প ছিল, ফ্রেশ লোকেশন ছিল। এরপরে এসেছে প্রিয়তমা, দুর্দান্ত ছিল। তারপর রাজকুমার, মোটামুটি অনেকেই পছন্দ করেছেন। হয়তো ম্যাসিভ আকারে ছবিটা চলেনি, বাট ভালো চলেছে। মোটামুটি শহর লেভেল এবং আপার ক্লাসের দর্শকরা পছন্দ করেছেন। এরপর তো তুফান এসে সব ধরনের দর্শকের মনে একেবারে লাগে উড়াদুরা হইচই ফেলে দিছে। তো টেনশন নেওয়ার আসলে কিছু নাই। শাকিব খান তিনি তার কেরিয়ারটা কিভাবে চালাবেন, তিনি কিভাবে এগিয়ে যাবেন, নিশ্চয়ই তিনি সেটা ভালো জানেন। এখানে আপনার আমার এত টেনশন নেওয়ার কিছু নাই। সো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে টেনশনে ছিলেন সাকিবিয়ানরা, এখন এরপর অনেক কথা তো আমি বলেছি, এত সব কথা শোনার পর আপনাদের মন্তব্যটা আসলে কি, আপনারা কি বলতে চান, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।